নমস্কার বন্ধুরা, আমি অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করে এই শুক্তোর রেসিপি নিয়ে। প্রথমে আমি এখানে 50 গ্রাম পোস্তদানা আর 25 গ্রাম সর্ষে দানা নিয়েছি। সেগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর 1 ইঞ্চ মতো আদার টুকরো এখানে স্লাইস করে কেটে সেটা মিক্সার জারে দিয়ে দিয়েছি। এটার পেস্ট বানিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি এর মধ্যে 1/2 চামচ মতো নুন। তারপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মতো রাঁধুনি আর 1 চামচ মতো মৌরি। এই রাঁধুনি আর মৌরির মশলাটা একদম সিক্রেট মশলা। এটা একেবারে সবার শেষে আমি এটা ব্যবহার করব। প্রথমে এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে, তারপরে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি নিয়েছি একটা বেগুন টুকরো করে কেটে আর 4টে উচ্ছে লম্বা করে কেটে নিয়েছি, শিম, পেঁপে, কাঁচকলা আর মিষ্টি আলু আর কিছু সজনে ডাঁটা। অন্যদিকে নিয়েছি 200 মিলিলিটার দুধ আর নিয়েছি 2 চামচ মতো নারকেলের দুধের গুঁড়ো। এই গুঁড়োর মধ্যে জল দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে 100 মিলিলিটার মতো নারকেলের দুধ আমার তৈরি হয়েছে। এবার আমি কড়াইয়ে 150 মিলিলিটার মতো সর্ষের তেল দিয়ে সেটা গরম হলে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে টুকরো করে রাখা উচ্ছেগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে, তবে খুব কড়া করে ভাজার দরকার নেই, সেখানে স্বাদটা নষ্ট হয়ে যায়। আর একটু তেতো ভাব না থাকলে আমাদের শুক্তো খেতেও ভালো লাগে না, তার জন্য মাঝারি মাপে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন, যাতে করে উচ্ছেগুলোর মধ্যে একটু নুন থাকে। আর যেহেতু আমি এই শুক্তো রেসিপিতে কোনো হলুদ ব্যবহার করিনি, তার জন্য আমি এখানে হলুদ দিলাম না। আপনারা চাইলে অবশ্যই হলুদ ব্যবহার করতে পারেন। এরপর উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এর মধ্যে এবার প্রথমে দিয়ে দিলাম বেগুনগুলোকেও মাঝারি আছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলো একটু নরম হয়। এরপর একটু সামান্য নুন দিয়ে একটা ঢাকনা দিয়ে দিতে হবে মিনিট 5 জন্য। মিনিট 5 পরে দেখুন বেগুনগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটু উল্টে পাল্টে নিতে হবে বেগুনগুলোকে। তারপরে মিনিট 2-3 এরকম ভেজে নিয়ে এটাকে আবার খানিকক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে দিতে হবে। এরকমভাবে বেগুন ভেজে নিলে বেগুনে খুব অল্প তেলে ভাজা হয়ে যায় আর বেশি তেলের প্রয়োজন হয় না। আমরা জানি যে বেগুন ভাজতে একটু বেশি তেলেরই দরকার হয়, তাই বারবার ঢাকনা খুলে ঢাকনা দিয়ে এরকমভাবে ভেজে বেগুনগুলোকে আমি তুলে নিলাম একটা প্লেটে। বেগুনগুলোকে তুলে নিয়ে ওই একই কড়াইতে 50 মিলিলিটার মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন আর 2টো তেজপাতা। এটা ফোড়নে দিয়ে ফোড়নটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। তারপরে প্রথমে এর মধ্যে দিয়ে দিতে হবে সজনে ডাঁটাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর থেকে কাঁচা গন্ধ না থাকে, সেই জন্য। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টি আলুর টুকরোগুলোকে, কারণ এই দুটো জিনিসই একটু শক্ত থাকে আর তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, তার জন্য। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁপের টুকরো আর কাঁচকলার টুকরোটাকে। আপনারা এখানে আপনাদের ইচ্ছে অনুযায়ী সবজি অবশ্যই ব্যবহার করতে পারেন। একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে দিতে হবে মিনিট 5 জন্য। আবার ঢাকনা খুলে 5 মিনিট পরে ভালো করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবশেষে আমি দিয়ে দিলাম এর মধ্যে শিমের টুকরোগুলোকে।
তারপরে আবার মিনিট 5-এর জন্য ঢাকনা দিয়ে দিলাম। এইভাবেই ঢাকনা দিয়ে আর নাড়াচাড়া করে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই সবজিগুলো ভাজতে হবে হাই টু মিডিয়াম ফ্লেমে, আর অনবরত নাড়তে হবে যাতে করে পুড়ে না যায়। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত আর আদার পেস্টটাকে দিয়ে খুব ভালো করে সবজির সাথে এটাকে ভেজে নিলাম যাতে করে সমস্ত মশলাগুলো সবজির মধ্যে ঢুকে যায়। 1.5 চামচ মতো নুন দিয়ে আবার সমস্ত সবজিগুলোকে একসাথে আবার ভাজতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 200 মিলিলিটার যে দুধটা রেখেছিলাম সেটা। এটা আগে থেকে জাল দিয়ে আমি ঠান্ডা করে রেখেছিলাম। তারপরে ওই কাপে জল দিয়ে আবার এর মধ্যে ঢেলে দিলাম আর দিয়ে ঢাকনা দিয়ে দিলাম খানিকক্ষণের জন্য। অন্যদিকে বড়ি ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম একটু তেল দিয়ে এই বড়িগুলোকে ভালো করে ভেজে নিলাম। যতক্ষণ না বড়িগুলো লালচে রঙের হচ্ছে ততক্ষণ এই বড়িগুলো কিন্তু ভাজতে হবে। তারপরে যখন এরকম লাল লাল হয়ে যাবে সেই সময় বড়িগুলোকে ভেজে তুলে নিতে হবে। এরপর ঢাকনা খুলে দেখুন আমার সবজি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ির টুকরোগুলোকে আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুন আর উচ্ছেগুলোকে। বেগুন আমি আগে দিইনি কারণ তাহলে শুক্তোতে বেগুনগুলো ঘেঁটে যাবে তার জন্য, আর উচ্ছে আগে থেকে দিলে একটু বেশি তেতো হয়ে যায়, এর জন্য আমি এটা পরে দিলাম। শুক্তোতে তেতোর সাথে একটু মিষ্টি ভাব থাকে বলে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ব্রাউন সুগার। এবার সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলাম। আপনারা না চাইলে মিষ্টিটা নাও দিতে পারেন। দিয়ে দিলাম এবার শুক্তোর মধ্যে 100 মিলিলিটার যে নারকেলের দুধটা রেখেছিলাম সেই দুধটাকে দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে দিলাম। যখন এই শুক্তোটা ফুটে উঠল তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম আগে থেকে রাঁধুনি আর মৌরি গুঁড়োটাকে সেটা মিশিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে ঝোলটা ফুটে উঠেছে এবং সবশেষে আরও 2 চামচ ঘি দিয়ে আমি এটাকে তৈরি করে নিলাম। দেখুন শুক্তো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করলাম একটা বাটিতে। স্বাদে গন্ধে অতুলনীয় এই শুক্তো গরমের দিনে ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। তাই আমাদের যে কোনো অনুষ্ঠান বাড়িতেই সাধারণত এই শুক্তো রেসিপি হয়ে থাকে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলেই অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমার কাছে মূল্যবান, তাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।